আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ফটোশপের একটা দারুণ কাজ দেখাবো আপনাদেরকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা লো রেজোলিউশনের ছবি, ওয়াটারমার্ক যুক্ত লো রেজোলিউশনের ছবিটাকে কিভাবে ফটোশপ দিয়ে এনহ্যান্স করে সুন্দর করতে পারবো। ফটোশপ প্লাস আমি এআই একটি ওয়েবসাইট এবং মোবাইলের মাধ্যমে এই কাজটি করব। আমি ৩ টা মাধ্যমে এই কাজটি করব। আপনাদেরকে আমি একটা সুন্দর আউটপুট দেখাবো। তো আল্লামা সাঈদী হুজুরের এই যে এই ফটোটাকে আমি এনহ্যান্স করব। এই যে এই ফটোটাকে আমি এই ওয়াটারমার্ক দূর করব, সাথে ফটোটাকে আরো সুন্দর করে দেব। তো এটা আমি কিভাবে করব? চলুন আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমার একটা মিডিয়া এনকোডার একটি ভিডিও এনকোড হচ্ছে, এজন্য একটু স্লো কাজ করতেছে পিসিটা। তো আমি ফার্স্টে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। একটু স্লো কাজ করতেছে কারণ আমার একটা ভিডিও রেন্ডার হচ্ছে, তো এইজন্য অনেক বেশি স্লো হতেছে। তো আমি ফটোশপ ওপেন করে নিয়েছি। তো এখন আমি একটা পিকচার ওপেন করে নিব। এখান থেকে আল্লামা সাঈদীর এই পিকচারটা আমি ওপেন করব। জাস্ট ওপেন। একটু স্লো কাজ করতেছে। ওকে। তো আমি পিকচারটা ওপেন করে নিয়েছি। আল্লামা সাঈদীর এই পিকচারটা আমি এখন সুন্দর করে এডিট করব। তো ফার্স্টে আমাকে এই যে এই ওয়াটারমার্ক গুলা রিমুভ করতে হবে। আ এই ওয়াটারমার্ক গুলো রিমুভ করতে হলে আমাকে ম্যাজিক টুলটা ইউজ করতে হবে। আমি সিম্পলি ডাবল ক্লিক করে এই যে ম্যাজিক টুল সিলেক্ট করলাম। এই যে ম্যাজিক টুল এটা সিলেক্ট করলাম। এরপরে আমি একটু জুম করে নেই। জাস্ট এখানে ক্লিক করে দেব। তারপরে আমাকে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ক্লিক করতে হবে। শিফট বাটন ক্লিক করবেন আপনারা সবাই। তারপরে ক্লিক করবেন। এরপরে এখানে টলারেন্সটা আমি একটু কমিয়ে দেব। জাস্ট ২০ করে দিলাম। এরপরে আবার অল্টার চেপে এই যে এইগুলা দেখুন, আমাকে জাস্ট এই লেখাটাই সিলেক্ট করতে হবে। এই বাইরের সিলেক্ট গুলা ডিসিলেক্ট করতে হবে। তো এখন আমি অল্টার চেপে জাস্ট এখানে ক্লিক করব। ওকে। এগুলা দেখুন ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে এই লেখাগুলা ডিসিলেক্ট করতে হবে আমাকে। ওকে। এই লেখাটাও ডিসিলেক্ট করতে হবে। এইভাবে সমস্ত লেখাগুলো আমি ডিসিলেক্ট করে নিচ্ছি। ওকে। এরপরে আবার একটু জুম করে এই যে টলারেন্সটা আরেকটু কমিয়ে দিতে হবে। ১০ দিলাম। এরপরে আ শিফট বাটন চেপে আবার এইটুক সিলেক্ট করতে হবে। এই যে এইভাবে করে আমাকে পুরো লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমি সিলেক্ট করে নিই। ওকে বন্ধুরা, আমি লেখাটি সিলেক্ট করছি। এখন আমাকে জাস্ট এডিটে যেতে হবে। এই যে কর্নারে দেখুন এডিট, এখানে ক্লিক করব। এরপর ফিল এ যাওয়ার পরে এখানে জাস্ট 100% রেখে এখানে ওকে করে দিব। দেখুন বন্ধুরা, কত ইজিলি এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল। দেখেছেন? বন্ধুরা, কত ইজিলি এটা রিমুভ হয়ে গেল। এরপরে জাস্ট আরেক সরি জাস্ট এরপর আরেকবার এরকম সিলেক্ট থাকা অবস্থায় আরেকবার ফিল এ ক্লিক করব, আবারই করব। তারপরে আরেকবার ওকে, আবার ডিসলিট করে দেব। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই মুছে গেছে। তো বাকিটুকু আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা রিমুভ করবেন একদম ইজিলি। ওকে। তো আমি এইভাবে করে সবগুলা সিলেক্ট করে নেব। সব ওয়াটারমার্ক গুলা সিলেক্ট করে নেব। আপনারা অবশ্যই পারফেক্টলি সিলেক্ট করবেন সবগুলা। সুন্দর করে পারফেক্টলি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি সবগুলা সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটা বাকি আছে। ওকে, এখন আমি সবগুলা সিলেক্ট করে ফেলেছি। এখন জাস্ট আমাকে সিম্পলি এডিটে যেতে হবে। এই যে ফাইলের পাশে এডিট অপশনে গিয়ে এখানে দেখুন ফিল। আপনারা কিবোর্ডের শর্টকাট শিফট প্লাস আ
F9 F5 ফাংশনটা আছে ওইখানে ক্লিক করলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। আমি জাস্ট এই এডিটে এসে ফিলে ক্লিক করলাম। এরপর এখানে অপাসিটি 100% রেখে জাস্ট ওকে প্রেস করবেন। দেখবেন সবগুলা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তারপরে আরেকবার এভাবে করবেন, তারপরে আরো একবার এভাবে করবেন, আরো একবার এইভাবে করবেন। ওকে। এখন কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করে দেখুন কত সুন্দরভাবে এটা রিমুভ হয়ে গেছে এগুলা। বোঝাই যাচ্ছে না। তো যেটুকু বোঝা যাচ্ছে এটা আমি ম্যানুয়ালি ঠিক করব। কি করে? এটা জাস্ট আমি কিবোর্ডের এস বাটনে এই যে ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করব। এস বাটন চাপলে ক্লোন স্ট্যাম্প টুল চলে আসবে। এটা ছোট করে নেব। ওকে। আপনারা এখান থেকেও ছোট করতে পারেন। আবার দেখবেন যে আপনার এই যে ব্র্যাকেট বাটন আছে দেখবেন আপনার কিবোর্ডে ব্র্যাকেট বাটন আহ, এটা চাপেন তাহলে ছোট বড় হবে। ওকে, জাস্ট এখান থেকে আমি আরেকটু ছোট করে নিব। এরপরে জাস্ট অল্টার এখানে স্ক্রিনশট নিয়ে এটা জাস্ট আমি এটা রিমুভ করে দেবো এখান থেকে নিয়ে এভাবে রিমুভ করে দেবো। আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, বোঝার উপায় নাই। এইগুলো সেম ভাবে আমরা ম্যানুয়ালি রিমুভ করে ফেলবো। আচ্ছা, এগুলো রিমুভ করতে আপনারা আরেকটা টুল ব্যবহার করতে পারেন, স্পট হিলিং ব্রাশ টুল। জাস্ট এইখানে গিয়ে স্পট হিলিং হিলিং ব্রাশ টুলও ইউজ করতে পারেন। কিবোর্ডের যে বাটন চাপতেই স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট হয়ে যাবে। এরপরে এগুলা জাস্ট এখানে ক্লিক করলেই দেখুন কত সুন্দরভাবে ইজিলি এগুলা রিমুভ হয়ে যাচ্ছে। এই যে দেখেন সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে করে সবগুলা রিমুভ করে ফেলবো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। ওয়াটারমার্ক, দেখুন বন্ধুরা এখানে এখানে আছে, এগুলো সব স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে জাস্ট আপনারা এখানে ঘষলেই এটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখানে আছে, অবশ্যই বাড়তি অংশতে ঘষা যাবে না, তাহলে খারাপ হয়ে যাবে ছবিটা। ওকে, এখানে ঘষবো, এখানে একটু আছে। দেখুন বন্ধুরা এইভাবে ওয়াটারমার্ক গুলো সব রিমুভ করে দিতে হবে। ওকে, প্রায় সব ওয়াটারমার্ক রিমুভ। আপনারা যে কোনো ছবির ওয়াটারমার্ক এইভাবে রিমুভ করতে পারবেন। এভাবে জাস্ট এই টেকনিকটি কাজে লাগিয়ে আপনারা এইভাবে যে কোনো ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন আপনারা। দেখুন আর কোনো ওয়াটারমার্ক এই ছবিতে নেই। এখন আমি জাস্ট এটা ক্রপ করে নেব। এটা ফ্রি ভাবে ক্রপ করতে হবে। ওকে, আমি এটা ক্রপ করে নিয়ে এসেছি। এখন এখন ছবিটাকে আমাকে স্মুথ করতে হবে। জাস্ট আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস জি চেপে এটা আরেকটা লেয়ার কপি করব। এরপরে কন্ট্রোল প্লাস আই ইনভার্ট করব এটাকে। এখানে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করতে হবে। এখানে ব্লেন্ডিং মোডটা ভিভিড লাইট, দেখুন ভিভিড লাইট, এই যে ভিভিড লাইট এটা সিলেক্ট করে দেবো। এরপরে দেখুন ফিল্টার অপশন, এখানে ফিল্টার অপশনে গিয়ে আদার্স, আদার্সে হাই পাস, হাই পাসটা এখানে দেখুন আহ, ঠিক ছবির রেজলিউশন অনুযায়ী আপনাকে হাই পাসের রেডিয়াসটা ফিক্সড করতে হবে। এখানে আমি আহ, মোটামুটি ওকে, মোটামুটি আমি 9.4 রাখলাম। আপনারা আপনাদের ছবির রেজলিউশন অনুযায়ী এটা ফিক্সড করবেন। এরপরে আবার ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার, দেখুন গসিয়ান ব্লার এখানে জাস্ট এটা ক্লিক করতে হবে। এরপর এটা রেডিয়াস 0.1, যত কম দিবেন তত ভালো, মানে সর্বনিম্ন 0.1 এটা রেডিয়াস রেখে দিবেন। বেশি করলে দেখুন ছবিটা আগের মতন ফিরে আসবে। তো আমি এটা রেডিয়াসটা 0.1 করে দিলাম। এরপরে ওকে, রেডিয়াসটা ওকে ওকে করে দিলাম। এরপরে দেখুন এখানে মাস্ক, এই মাস্ক অপশনে কিবোর্ডের অল্টার বাটন অবশ্যই ক্লিক করবেন, অল্টার বাটন চেপে ধরে এখানে মাস্কে ক্লিক করবেন। ওকে, এখন আমাকে সিম্পলি ব্রাশ টুল দিয়ে এটা জাস্ট ঘষতে হবে। দেখুন কতটা স্মুথ হয়ে যায় ছবিটা। এখানে অপাসিটি ফ্লো দুইটাই 80-র উপরে রাখবো। অপাসিটি ফ্লো দুইটা 80-র উপরে, স্মুথনেস 10-12 এরকম। ওকে, এখন আমি জাস্ট ব্রাশ টুল দিয়ে এটা ঘষবো। দেখুন ছবিটা অনেক সুন্দর হয়ে যাবে ব্রাশ টুল দিয়ে ঘষলে। ছবিটা অনেক সুন্দর স্মুথ হয়ে যাবে। যে চশমার নিচে সুন্দর করে ঘষতে হবে আপনাকে, যে আহ, আস্তে আস্তে ঘষতে হবে কারণ ছবিটা
ওকে, চশমার ফ্রেম যেন ব্লার না হয়ে যায়। আর এই যে ভিতরে এই যে এই স্পট গুলো ব্লার করে দিতে হবে, সুন্দর করে স্মুথ করে ফেলতে হবে। ওকে, দেখুন কত সুন্দর হয়ে গেল ছবিটা এখন। ওকে, এখন আমাকে জাস্ট এই যে এই উপরকার মাস্কের লেয়ারটা এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা জাস্ট আমাকে এটা মার্জ করে দিতে হবে। মার্জ করার জন্য আপনারা এখানে রাইট ক্লিক করার পরে দেখুন এখানে মার্জ লেয়ার এখানেও ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল প্লাস চেপে আপনারা এটা মার্জ করে দিতে পারেন দুইটা লেয়ার। ওকে, এরপর আমি আবার একটি লেয়ার কপি করব, কন্ট্রোল প্লাস জে। ওকে, এরপরে আমাকে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসার পরে দেখুন কালার ব্যালেন্সে গিয়ে এখানে দেখুন রেড টোনটা অনেক বেশি, এখানে আমাকে একটু রেডটা কমাতে হবে। এখান থেকে জাস্ট সিনটা একটু কমিয়ে দেব, আর একটু কমিয়ে দিয়ে ওকে পারফেক্ট। এরপরে এখানে ব্লুটা আপনার একটু কম আছে, যার কারণে আমাকে ব্লু টোনটা একটু বাড়িয়ে দিতে হবে। ওকে, আমি মোটামুটি ব্লু টোনটা +5 রাখলাম। ওকে, মিড টোনস। ওকে, এখন শ্যাডোতে আমি একটু সিংটা বাড়িয়ে দিব, হালকা একটু সিংটা বাড়িয়ে দিব। এরপরে আহ ইয়েলোটা একটু কমিয়ে দেব হালকা। ওকে, এরপরে হাইলাইট, ব্লুটা একটু বাড়িয়ে দিবেন, এরপরে সিংটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, এটা একটু কমিয়ে দিতে হবে। ওকে, মোটামুটি পারফেক্ট। এখন আমাকে জাস্ট এটা ক্লোজ করে দিতে হবে। এরপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে দেখুন লেভেল আছে, লেভেলে ক্লিক করতে হবে। এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে হবে। এই যে এতটুকু মোটামুটি রাখলাম। ওকে, এরপরে এটা কেটে দিলাম। এখন দেখুন বন্ধুরা, ছবিটা অনেক সুন্দর লাগতেছে আগের চেয়ে। ওকে, সিলেক্টিভ কালারটাও আমি সিনটা একটু বাড়িয়ে দেব, এরপরে ম্যাগনেটা একটু কমিয়ে দেব, এরপরে ইউনোটা হালকা একটু কমিয়ে দেব। ওকে, ওকে, এতটুকু দিলেই এনাফ। ওকে, এখন দেখুন বন্ধুরা, আমার কালার ব্যালেন্স মোটামুটি ওকে। আগে ছিল এরকম, এখন এরকম। ওকে, দেখুন এখন এই ছবিটাকে ইনহ্যান্স করতে হবে। তো ইনহ্যান্স করার জন্য, ছবিটা ইনহ্যান্স করার পরে আরো সুন্দর লাগবে দেখতে। এটাকে জাস্ট আমি এখন সেভ সরি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিতে হবে। কন্ট্রোল প্লাস এম এ কার্ভে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিব। মোটামুটি এতটুকু ব্রাইটনেস দিয়ে ওকে করব। এরপর আমি ছবিটা সেভ করব। সেভ করার পরে আমাকে ২য় স্টেপে যেতে হবে। ওকে, আমি ছবিটা সেভ করে নিলাম। ওকে, আমি ছবিটা সেভ করে নিলাম। জেপিজি ফরম্যাটে অবশ্যই সেভ করবেন। ওকে, দেন তারপর আমাকে যেতে হবে একটি ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো কাট আউট প্রো। আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা কাটআউট প্রো এই ওয়েবসাইটটি ফ্রি ইউজ করবেন। এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা ওইভাবে কাটআউট প্রো ওয়েবসাইটটি ফ্রি ইউজ করবেন। এইচডি কোয়ালিটিতে আ ছবি ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি ফটো এনহান্স এখানে ক্লিক করব। আপলোড ইমেজ। আম ওই ইমেজটি আমি আপলোড করব এখানে। এই এআই ওয়েবসাইটটা অনেক সুন্দর, অনেক ভালো একটা ওয়েবসাইট। তো আমার ২ টা ক্রেডিট আছে, আমি এখনো ডাউনলোড করতে পারবো একটা এইচডি কোয়ালিটিতে। এখন দেখুন বন্ধুরা, আগের ছিল এইটা অরিজিনাল ছবি। এনহান্স করার পরে ছবিটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই ছবিটা ডাউনলোড করার পরে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ডাউনলোড এইচডি তে ডাউনলোড করে নেবেন এটা। বন্ধুরা, আমার ছবিটি এইচডি রেজোলিউশন এ ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমি জাস্ট ছবিটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে এনহান্স করার পরে ছবিটা। আর দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে স্ক্রিনটা। চোখগুলো অনেক সুন্দর স্পষ্ট হয়ে গেছে। আর আগের ছবিটাও আপনাদেরকে দেখাই, এই ছবিটাও দেখাচ্ছি। এইটা হচ্ছে আগের ছবি, আর এইটা হচ্ছে পরের ছবি। দেখুন, এইটার থেকে এইটা। এখন এই ছবিটাকে আরো সুন্দর করব আমি আ আরেকটি অ্যাপস ব্যবহার করে। তো এই ছবিটা এইরকম থেকে এরকম আউটপুট পেয়েছি। এখন এই ছবিটাকে আমি আরো সুন্দর করব আমার একটি মোবাইলের অ্যাপস এর মাধ্যমে। তো এখন আমি এই ছবিটাকে মোবাইলে ইমেইলের মাধ্যমে নিয়ে নিব। তো আপনাদেরকে ৩য় স্টেপের কাজটা দেখাচ্ছি মোবাইল থেকে। তো বন্ধুরা, এখন আমি মোবাইল দিয়ে এটা বাকি কাজটা করে ফেলবো। এখন আমাকে সিম্পলি আম এই যে এই অ্যাপসটা দেখুন, রিমিনি অ্যাপস। এই যে এই অ্যাপসটা আমি ইউজ করব। বাকি কাজটা আমি এই অ্যাপসটা দিয়ে করব সুন্দরভাবে, দেখুন আপনারা। এখন আমি জাস্ট এখানে অ্যাপসটাতে ঢুকবো। তো অ্যাপসটা ওপেন করার পরে
এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি এটা কেটে দিব ক্রস চিহ্ন দিয়ে, কর্নারে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিব এটা। এরপরে এই যে ছবিটা আমি ওপেন করব। এখানে এনহ্যান্স এ ক্লিক করব। নিচে রিমুভ অ্যাডস অ্যান্ড লিমিট প্রো। আমার প্রো ভার্সনের দরকার নাই। এটা পেইড সফটওয়্যার, তো এটা কিনতে হয়। তো আমি ফ্রি ইউজ করব। এনহ্যান্স এ ক্লিক করব। এখন দেখুন বন্ধুরা, জাস্ট এক ক্লিকেই আগে ছিল এরকম, আর এরপরে এখন দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে। দেখুন আগে এরকম ছিল, এখন এইরকম। তো এরপরে আমি দেখুন নিচে ৩ টা ফিচার আছে। আমি ৩ টাই এপ্লাই করব। ফেস বিউটিফায়ার ফার্স্ট এ আমি এইটা এপ্লাই করব। জাস্ট ফিভ আ সেকেন্ড। ওকে। দেখুন বন্ধুরা কত সুন্দর স্মুথ হয়ে গেল স্কিনটা, আর অনেক ব্রাইটনেস বেড়ে গেল সুন্দর। আহ, ওকে, এই টিক মার্ক করে এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্স করব। ওকে, এটাও অ্যাপ্লাই করে দিলাম। এরপরে কালার্সটাও আমি অ্যাপ্লাই করব এখন। এখন দেখুন বন্ধুরা কত পার্থক্য, আগে ছিল এইরকম এখন এইরকম, ছবিটা কত বেশি সুন্দর হয়ে গেল। এখন আমি এটা জাস্ট এই যে দেখুন কর্নারে, আপনারা দেখুন এই যে কর্নারে এই যে এই অপশনটায় আমরা ক্লিক করব। ক্লিক করে জাস্ট ছবিটাকে আমি সেভ করে নেব। ওকে, এখন আমি এখানে ক্লিক করে জাস্ট ছবিটা সেভ করে নেব। এখানে সেভ ওয়াস্ট অ্যান্ড অ্যাড, জাস্ট এখানে ক্লিক করব, আপনাদের অ্যাড শো করবে। আমার তো অ্যাড বন্ধ করা আছে, এই জন্য অ্যাড শো করবে না। ওকে, আমি জাস্ট এটা সেভ করে নেব। ওকে, ডান। আমার কাজ শেষ। এখন দেখুন বন্ধুরা ছবিটা কত সুন্দর ইনহ্যান্স এবং কত সুন্দর কালার গ্রেডিং হয়ে গেছে, ছবিটা কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা। এই যে আপনারা ২ টা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন। এই ২ টা ছবি আ পার্থক্য দেখুন। ফার্স্টে ১ম ছবিটা এরকম ছিল এবং লাস্টে আ আউটপুটটা এরকম। তো আপনারা এই ৩ টা স্টেপ ফলো করে আপনারা যেকোনো ছবিকে সুন্দর করে এনহান্স করতে পারবেন, সুন্দর করে কালার গ্রেডিং করতে পারবেন এবং সুন্দর করে ছবিটাকে এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আ আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।